সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। বিজেপি ক্ষমতায় এসছে তো কি হয়েছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় বিজেপির উত্থানের পর থেকেই হিন্দু ও মুসলিমদের ভিতরে ব্যাপক এক দ্বন্দ্ব লেগে গেছে আগামী কুরবানিকে কেন্দ্র করে। ভারতের আদালত থেকে মুসলিমদের প্রকাশ্যে নামাজ ও গোহত্যা নিষিদ্ধ করার পর থেকেই এই আন্দোলন যেন ব্যাপকভাবে এখন রসানলে পরিণত হয়েছে। দর্শক, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদত্যাগকে কেন্দ্র করে হিন্দু মুসলিম যৌথ আন্দোলনে নেমেছে। কতক্ষণ টিকে থাকতে পারবে আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে গরুর মাংস কেনা বেচা এবং জবাইয়ের ওপর এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা নেমে এসেছে। তবে এই সিদ্ধান্ত পাল্টা আঘাত এনেছে হিন্দু খামারিদের ঘরে, যা নিয়ে বিপাকে পড়েছেন সদ্য ক্ষমতার মসনদে বসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ কিনতেও পারবে না। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। গরু মোদিকে দিয়ে দেবো, গরু নিলে কা মোদি। অনুমতি ছাড়া রাজ্যে কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার। শুধু তাই নয়, জবাই করতে হলে সেই গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। এই আইন বাস্তবায়নে অতি উৎসাহী হয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে খোদ বিজেপি এমএলএ রেখাপাত্র গবাদি পশুবাহী গাড়ি আটকে গরুর বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ দাবি করছেন, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তবে এই আইনি কড়াকড়ির জবাবে এক নজিরবিহীন ও নীরব কৌশল বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। কলকাতার ঐতিহ্যবাহী নাকোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমির আহ্বানে শুধু কোরবানি নয়, গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। আর ঈদের আগে এভাবে গরু কেনা সম্পূর্ণ বন্ধ করে দেয়ায় তৈরি হয়েছে এক বিপরীতমুখী সংকট। না গাছ কেন নাই, ভয় কিনছে না কেউ, মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোরবানির ঈদকে লক্ষ্য করে বিপুল অর্থ ও শ্রম বিনিয়োগ করে গরু মোটাতাজা করেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার খামারি ও ব্যবসায়ী। কিন্তু মুসলিম ক্রেতারা বাজার থেকে একযোগে মুখ ফিরিয়ে নেয় সেই বিপুল যত্নে বড় করা গরুগুলো এখন গোয়ালেই অবিকৃত পড়ে আছে। চরম লোকসান আর ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কায় হাহাকার শুরু হয়েছে এই হিন্দু ব্যবসায়ীদের ঘরে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? এই জটিল পরিস্থিতিতে 18 মে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল সাংবাদিকদের জানান, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। এই অর্থনৈতিক ধাক্কা ও খামারিদের ক্ষোভ সামাল দিতে রাজ্য সরকার খুব দ্রুতই একটি সুনির্দিষ্ট ও বিকল্প পরিকল্পনা গ্রহণ করবে, যা মুখ্যমন্ত্রী নিজেই বিস্তারিত ঘোষণা করবেন। সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। বিজেপি ক্ষমতায় এসছে তো কি হয়েছে? বিজেপি ক্ষমতায় এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? কুরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে। সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এস দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু যেহেতু আইন আছে, আইনের মান্যতা দিতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী
তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার, ওয়ালাইকুম আসসালাম, আসেন, দ্বিতীয়টা হচ্ছে, এই বাবুকে সাইড দাও, দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদর করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইয়েরাও। মুসলিমরাও গরু বিক্রি করে না বলবো না, কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে আমার হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি এই চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করব না, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক, কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12 কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। যেহেতু আইন হয়েছে 14 বছরের নিচে দেওয়া যাবে না, এবার এই আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি আমার আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, এই আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে, 2018 একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অবশেষে কুরবানির পশু ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে এখন হিন্দুরা যেন মুসলমানদের পায়ে পড়ে গরু বিক্রি করতে চাইছে। ঠিক এমন মুহূর্তে ভারতের এই 3 কোটি যারা গরু ফার্মিং করেছেন, এই লস ধস কিভাবে এখন বিজেপি সরকার টেকেল করবে, বিস্তারিত আরো জানবো রিপোর্টে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি সত্যি এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে? বদলে যেতে চলেছে বিধানসভার পুরনো সংস্কৃতি। বিরোধীদের কণ্ঠরোধ নয়, বরং তাদের কথা শোনার আশ্বাস। এ যেন একেবারে নতুন রাজনৈতিক বার্তা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই একের পর এক বিস্ফোরক ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী, আর সেই ঘোষণাগুলোকে ঘিরেই এখন রাজনৈতিক মহলে তুমুল চর্চা। শুধু তাই নয়, সরাসরি আমজনতার কথা শুনবেন মুখ্যমন্ত্রী। অতীতে বিরোধী দলের কেউ মন্ত্রীদের চিঠি লিখলে তার জবাব পেতেন না, তবে এবার পাবেন। পশ্চিমবঙ্গবাসী মনে হয় এমন মুখ্যমন্ত্রী চেয়েছিল এতদিন। পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের একটার পর একটা সিদ্ধান্ত। 5 বছর আগেও যে শুভেন্দু অধিকারীকে এই পদে ভাবতে পারেনি মানুষ, সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে মানুষের মন জিতে নিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আর কোন কোন নিয়ম চালু হতে চলেছে জানেন? বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুধু সংখ্যার জোরে সরকার চালানো নয়, বরং বিরোধী কণ্ঠকেও গুরুত্ব দেওয়ার বার্তা। সব থেকে বড় কথা, স্পিকারকে নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন, বিধানসভায় বিরোধী দলের বক্তব্য আগে শুনতে হবে, কারণ গণতন্ত্র মানেই শুধু সরকার নয়, গণতন্ত্র মানে শক্তিশালী বিরোধী দল। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অভিযোগ বারবার উঠেছে, বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। ওয়াকআউট, মাইক বন্ধ, সাসপেনশন, এসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু এবার কি সত্যি সেই ছবি বদলাতে চলেছে? শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী তার সরকার গঠনমূলক বিরোধিতাকে স্বাগত জানাবে। বিরোধীরা যদি মানুষের স্বার্থে প্রশ্ন তোলে, তাহলে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এটা শুধুই প্রশাসনিক বার্তা নয়, এটা আসলে রাজনৈতিক কৌশল। কারণ বাংলার মানুষ বহুদিন ধরে সংঘাতের রাজনীতি দেখে ক্লান্ত। তারা চাইছে আলোচনা, জবাবদিহি আর স্বচ্ছতা। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই অ্যাক্সেসিবল মুখ্যমন্ত্রীর ইমেজ তৈরি করতে চাইছেন। সব থেকে চমকপ্রদ বিষয়, সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শোনার ব্যবস্থাও করেছেন। অর্থাৎ শুধু আমলাতন্ত্রের ভেতরে সীমাবদ্ধ না থেকে মানুষের সাথে সরাসরি সংযোগ রাখতে চাইছে নতুন সরকার। অতীতে বহুবার দেখা গিয়েছে, বিরোধী দলের বিধায়ক বা সাংসদরা কোনো মন্ত্রীকে চিঠি লিখলেও তার উত্তর আসতো না। সেই অভিযোগকে সামনে রেখে শুভেন্দু অধিকারী বলেছেন, এবার থেকে সরকারি চিঠির উত্তর দেওয়া বাধ্যতামূলক। এই ঘোষণাকে অনেকেই প্রশাসনিক সংস্কারের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন, কারণ গণতন্ত্র। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।